আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। টেক হুজুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। আর আজকে শেয়ার করতে যাচ্ছি উইনম্যাক্সের একটি নতুন ফিচার ফোন MH47, আর এটার প্রাইস করা হয়েছে মাত্র 1500 টাকা। আর এই 1500 টাকার মধ্যে উইনম্যাক্স আমাদের কি দিচ্ছে আর কি থাকছে এই ফোনটিতে বিস্তারিত জানতে হলে আপনাদেরকে সম্পূর্ণ রিভিউটি দেখতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, এই ধরনের রিভিউ নিয়মিত দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই আমরা চলে আসবো এই ফোনটির বক্সে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে ফোনটি তার একটা ছবি দেওয়া আছে। এখানে উইনম্যাক্সের MH47 উইনম্যাক্সের ফোনগুলো কিন্তু আগে থেকেই টেকসই হয়ে থাকে মোটামুটি, এবং এখানে কিছু IMEI ইনফরমেশন, ওয়ারলেস FM এর কথা বলা হয়েছে, MH47 এটার মডেল, সে বিষয়ে কিছু তথ্য দেওয়া আছে। তারপরে আমরা এটার স্পেসিফিকেশনে চলে আসছি, আপনারা পোস্ট করে দেখে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ডুয়েল সিম স্ট্যান্ড বাই 2.4 ইঞ্চি ডিসপ্লে, QVGA ক্যামেরা দেওয়া হয়েছে, ভিডিও রেকর্ডিংয়ের অপশন দেওয়া হয়েছে, MP3 MP4 প্লেয়ার, AVIও সাপোর্ট করবে, 3GPও সাপোর্ট করবে, ওয়ারলেস FM থাকছে, অডিও রেকর্ডিং, FM রেডিও উইথ রেকর্ডিং থাকছে, ফ্ল্যাশ কার্ড, মাইক্রো SD কার্ড 32GB পর্যন্ত লাগানো যাবে। এবং দেখতে পাচ্ছেন ফেসবুক ইউজের সুবিধা, ব্ল্যাক লিস্ট, অটো কল রেকর্ডিং, পাওয়ার সেভিং মোড, টর্চলাইট, এবং থাকছে 2500 mAh বিগ ব্যাটারি। এবং কালার যদি আপনারা দেখতে চান, যে এখানে 4টি কালার এই ফোনটি অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো এখানে এই ফোনটির মোটামুটি তথ্য আমরা দেখানোর চেষ্টা করব। এবার দেখে নেব এই ফোনটির বক্স কন্টেন্ট। বক্সটি খুললেই পেয়ে যাবেন একটি ওয়ারেন্টি কার্ড, এবং এখানে বিস্তারিত তথ্য আছে, কোথায় কোথায় এটার সার্ভিস সেন্টার আছে, ডিটেলস পেয়ে যাবেন। 1 বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে এই ফোনটির সাথে। তারপরে থাকছে একটি নর্মাল চার্জার। সবশেষে আপনারা পেয়ে যাচ্ছেন 2500 mAh এই বিগ ব্যাটারিটি। এবার আমরা ফোনে চলে আসলাম, এবং দেখতে পাচ্ছেন যে এটার ফিনিশিং খুবই ভালো লাগছে, এবং বাটনগুলো এখানে অক্ষরগুলো একসাথে দেওয়া আছে, 3টি অক্ষর, এবং চাপ দিতে তেমন কোনো প্রবলেম হচ্ছে না, বেশ ভালোভাবে ম্যানেজ করা হয়েছে, এবং খুব অল্প জায়গার মধ্যে বাটনগুলো দেওয়া হয়েছে, যার কারণে চমৎকার লাগছিল। এবং এর পেছনের দিকে যদি আসেন, তাহলে দেখতে পাচ্ছেন একটা সেকেন্ডারি মাইক্রোফোনে, যেটা মেইন স্পিকার, সেটা পেছনের দিকে দেওয়া হয়েছে, এবং ক্যামেরার অপশনটি, এবং এটার গ্লোসি ডিজাইন হওয়ার কারণে খুবই ফিঙ্গারপ্রিন্ট পড়ছিল, যেটা দেখা যাচ্ছে, এবং খুবই গ্লোসি, যেটা একটা চিকচিকি ভাব দিচ্ছে, মেরুন কালারের মতো। এখানে উপরের দিকে কিছুটা ব্ল্যাকিস্ট, আর টপে যদি লক্ষ্য করি তাহলে একটি টর্চ লাইট দেওয়া হয়েছে, এবং নিচের দিকে যদি আসেন মাইক্রো USB চার্জিং পোর্ট থাকছে, 3.5mm অডিও জ্যাক, এবং এখানে দেখতে পাচ্ছেন যে MIC দেওয়া হয়েছে। ডানে বামে এই কালারগুলো দেওয়া হয়েছে কিছুটা ভিন্ন দেখানোর জন্য, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এবং উপরের দিকে কিছু কি ফিচার লেখা আছে, এখানে দেখতে পাচ্ছেন 2500 mAh ব্যাটারি, ফুল মাল্টিমিডিয়ার কথা বলা হচ্ছে, ক্যামেরা উইথ টর্চ লাইটের কথা বলা হচ্ছে, ইন্টারনেট সার্ভিস, মাইক্রো SD কার্ড সাপোর্ট কথা বলা হচ্ছে, FM রেডিও উইথ রেকর্ডিংয়ের অপশনটি দেওয়া হয়েছে। এবং আমরা এইটার উপরের কাগজটি তুলব, দেখে নেব যে এটার ডিসপ্লেটা কেমন দেওয়া হয়েছে। 2.4 ইঞ্চি যেহেতু ডিসপ্লে দেওয়া হয়েছে, তো আমরা দেখতে পাচ্ছি এটা ডিসপ্লে। আর একটু যদি পেছনের দিকে খুলে নিই, তাহলে আগে আপনাদের সাথে এর পেছন সাইডটা শেয়ার করতে চাই, যে এখানে আসলে একটি স্পিকার দেওয়া আছে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটি মাইক্রো SD কার্ডের অপশন দেওয়া হয়েছে, যেটা 32GB পর্যন্ত সাপোর্ট করবে, এবং এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সিম, এবং একটি মাইক্রো সিম দেওয়া হয়েছে, দুই ধরনের সিম দেওয়া হয়েছে, যেটা ভালোই। আর এটার ফিটিং মোটামুটি মজবুতই আমার কাছে মনে হচ্ছে। এবার আমরা এই ফোনটির যে ব্যাটারি দেওয়া হয়েছে সেটি লাগাবো, এবং ফোনটি চালু করে নেব। তো আমরা ফোনটি চালু করছি, উইনম্যাক্সের লোগোটিও আপনারা দেখতে পাচ্ছেন। স্পিকার গ্রিল কিন্তু সামনের বেশ বড়, আর এটার কমন সাউন্ড কোয়ালিটি বেশ ভালো হয়ে থাকে। এটার মডেল হচ্ছে MH47। ইতিপূর্বে দেখা যাচ্ছে যে উইনম্যাক্স খুব রাজত্ব করেছে মার্কেটে, এখন কিছু কম হলেও উইনম্যাক্সের সার্ভিস কিন্তু ভালোই ছিল। তো দেখতে পাচ্ছেন যে ফোনটি চালু হওয়ার পর যেটা আমরা দেখতে পাচ্ছি, উপরে একটি ঘড়ির অবস্থান আছে, যেটা মিডিয়াম লেভেলের, এবং টাইম শো করছে উপরে আরেকবার, 2বার দেওয়া হয়েছে, যেটি বেশ ভালো। অক্ষরগুলো তুলে দেখে নেওয়া যেতে পারে, এক একটা এক এক রকম কালার আসছে, অনেকেই পছন্দ করেন বিষয়টি। তো দেখতেও কোনো অসুবিধা হচ্ছে না, বেশ ভালোই লাগছিল, অক্ষরগুলো বড় বড়। তারপরে যেটি আছে অপশন, প্রথম থেকে যদি আমরা শুরু করি, তাহলে কন্ট্যাক্টের অপশন থাকছে, আর এখানে আদার্স অপশনে গেলে মেমোরি স্ট্যাটাস 500টি কন্ট্যাক্ট সেভ করা যাবে, যেটা মাঝারি আমরা বলি, যেটা খুবই ভালো, খারাপ না। এবং এখানে দেখতে পাচ্ছেন যে মেসেজিংয়ের অপশনটি দেওয়া হয়েছে, এবং মেসেজিংয়ের যদি অপশনে আমরা যাই দেখি যে এটার মধ্যে মেমোরি স্ট্যাটাস কতটি আছে, তো 50টি SMS এটার ফোন মেমোরিতে সাপোর্ট করবে। তারপরে কল সেটিং, আর কলের মধ্যে যেটা মেন বিষয়, যে এখানে অটো কল রেকর্ডিংয়ের অপশন থাকছে, এই বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ এই ফোনটির জন্য। তো তারপরে যেটা দেখছেন ডুয়েল সিম সেটিং, ড্রাইভার ওয়েটিং, এগুলো কিন্তু কমন জিনিস। তারপরে ফোন সেটিংয়ে আসলে যে বিষয়গুলো আমরা পাই সেগুলোই থাকছে, বিস্তারিত আলোচনা তেমন কিছু নেই।
আর এখানে থাকছে গেমস, আর গেমসের মধ্যে দেখতে পাচ্ছেন যে কিনে খেলার মতো একটি গেমস দেওয়া হয়েছে, খুব বেশি গেমস নাই, তো গেমসটি কিন্তু ভালোই, যেটা আপনারা দেখতে পারলেন এই গেমসটি দেওয়া হয়েছে এখানে। তো আরেকটি যেটা দেওয়া আছে, দুইটি গেমস সরি, তো এখানে দেখতে পাচ্ছেন যে এই গেমসটিও দেওয়া হয়েছে এখানে। তো দুটি গেমস আপনারা পেয়ে যাচ্ছেন এই ফোনটির মধ্যে, কিনে খেলতে হবে। তারপরে ক্যামেরার অপশন আসলে একটি নর্মাল ক্যামেরা দেওয়া হয়েছে, স্পেশালি দেখানোর তেমন কিছু নেই। তো এটা সাউন্ড কোয়ালিটি, যেটা রিংটন, যেটা আপনাদের সাথে শেয়ার করব আমি, FM রেডিও উইথ রেকর্ডিং, যেটা আপনারা জানেন দেওয়া হয়েছে এটাতে, এবং কিছু এখানে অনলাইন সার্ভিস পাওয়া যাচ্ছে যেটা টাকা দিয়ে দেখতে হবে। অর্গানাইজেশনের মধ্যে টর্চলাইট, তো টর্চলাইটটা অন করলে দেখতে পাচ্ছেন মিডিয়াম লেভেলের আলো প্রোভাইড করছে, এটা খুব বেশি খারাপ বলা যাচ্ছে না, মিডিয়াম লেভেলের একবারে। তো তারপরে যেটি অপশন থাকছে আমরা দেখি, অ্যালার্ম, ওয়াল ক্লক, স্টপ ওয়াচ, ক্যালেন্ডার, ক্যালকুলেটর, ব্লুটুথ, টু ডু লিস্ট, তো অনেক কিছুই থাকছে এখানে, 8টি অপশন থাকছে। তারপরে ফাইল ম্যানেজারের আলাদা অপশন দেওয়া হয়েছে, বেশ ভালো। তারপরে FB মানে ফেসবুক ইউজের সুবিধা পেয়ে যাচ্ছেন, ইন্টারনেট ইউজের সুবিধা পেয়ে যাচ্ছেন। আর এখানে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, এটা কিন্তু কার্ভ আছে সাইডে, যার কারণে কিন্তু বেশ মোটা হবে এই গ্লাসটি, এবং হাত থেকে পড়লে সহজে কিছু হবে বলে আমি মনে হয় না। তারপরে দেখতে পাচ্ছেন এখানে ইন্টারনেট ইউজের ব্যবস্থা আছে। নর্মালি সব মিলিয়ে এই ফোনটির প্রাইস যেহেতু 1500 টাকার মধ্যে, আর এই 1500 টাকার মধ্যে এই ফোনটি একটি বেস্ট অপশন হতে পারে যারা কথা বলতে চান, এবং 3 থেকে 4 দিন পর্যন্ত এটা চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন, এবং এখানে কথার সাউন্ড কিন্তু বেশ লাউড, আর পেছন দিকেও কিছুটা শোনা যায়, এটা হচ্ছে ব্যাপার। তো এই ফোনটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাদের জানাতে পারেন, এর কোনো মন্তব্য থাকলে সেটাও কমেন্ট করতে পারেন। তো এই ধরনের ভিডিও নিয়মিত দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ, সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।